জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে কাজ বন্ধ করে দিলেন একটি পক্ষ। তবে স্থানীয়দের পক্ষে বিভিন্ন ধরনের কথা ছড়িয়েছে। অনেকে বলছেন এই জায়গায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। একথা শুনে হাতীবান্ধা থানা পুলিশ এখানে এসে স্থানীয়দের সঙ্গে সাথে নিয়ে দুই পক্ষকে সমঝোতা করার জন্য হাতীবান্ধা থানায় এসে বসার জন্য পরামর্শ দিয়েছে। আমরা এসেছি, একটি পক্ষ আজকে এই জায়গায় কাজ করার জন্য যে মালপানি নিয়ে এসেছে তাদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন। তারা আসলে কেন কাজ করতে পারতেছেন না আপনারা যদি আমাদেরকে একটু বলেন, আর আপনাদের এই জমির সমস্যাটা কোথায় একটু যদি বলেন, আর একটু যদি আমাদেরকে একটু জানান যে এই জমিটার আপনাদের কোন মূল্যে দাবি করতেছেন একটু যদি বলেন। এই জমিটা হচ্ছে যে আমার বাবা 1997 সালে কিনছে। কেনার পরে জমিটাতে আমাদের দখলে ছিল, আমরা কাজ করছি, গাছ লাগানো আছে। একবার গাছ লাগাইছিলাম, আমরা গাছ উঠাই নিছি, আমাদের কাজে লাগছে। এখন আবার নতুন করে আমরা কনস্ট্রাকশন বিল্ডিং করার জন্য আমরা এখানে ইট নিয়ে আসছি, পাথর নিয়ে আসছি, বালু নিয়ে আসছি, মাটি ফেলতেছি। হ্যাঁ, টিনের বেড়া ছিল আমাদের, সব কিছু রাখার জন্য, মালপানি রাখার জন্য আমাদের চালাঘর ছিল। তো সেই চালাঘরে আমাদের সব কিছু ছিল। আজকে হঠাৎ করে সকালবেলা আমরা মিস্ত্রি সবাই, আপনারা দেখেন যে এখানে মিস্ত্রিও আছে, ওরা এসে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনাদের চালা নাই, ঘর নাই। কারণটা হলো, এটা উদ্দেশ্য হলো আমাদের এই জমির পাশে মাওলানা ফজলুর রহমান নামে এক ব্যক্তি আছে, উনি এই জমি দাবি করতেছে। উনি বলতেছে এই জমি ওনার, কিন্তু আমার বাবা 1997 সালে কিনছে। কেনার পরে এখান থেকে আমরা সেই সূত্রে মালিক, আমাদের দখলেও আছে, আমরা কাজ করতেছি। উনি আজকে সকালে চালাঘর ভেঙে নিয়ে গেছে। আমার এখানে জিনিসপত্র ছিল, রড ছিল, সিমেন্ট ছিল, বালু ছিল, এগুলো নিয়ে গেছে। এখন আমরা কাজ করতেছিলাম, এখন নতুন করে ওরা আবার এসে আমাদের উপর হাতাহাতি করার চেষ্টা করছে। এখন আমি চাই আইনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আইন যেন আমাদের সুষ্ঠু বিচার করে এবং এটা সমাধান করে। আচ্ছা, তাদের একটা অভিযোগ, তারা আপনার জনাব মাওলানা ফজলুর রহমান হুজুর, উনি একটা অভিযোগ করছে গতকাল রাতে আপনারা কিছু শিবিরের ছেলেপেলে নিয়ে আসিয়া এই জায়গায় ঘর তুলছেন। এইটা কতটা সত্য? না, এটা সত্য না, সম্পূর্ণ বানোয়াট কথা। আমরা রাতে না, আমরা দিনের বেলায় ঘর উঠাইছি। আর যারা এখানে ঘর আমরা সব উঠাইছি, আমার সবাই মামাতো ভাই হয়, আমার ফুফাতো ভাইরা বন্ধু বান্ধব ছিল, আমরা সবাই বিকেলে কাজ করছি। আমার জমিতে আমি যদি লিগ্যাল দিই, আমি রাতের বেলায় এখানে ঘর উঠাবো? রাতের বেলায় ঘর উঠেছি, এরকম কোনো নজির নাই। আর রাতে ওরা যখন ঝামেলা করছে, পুলিশ প্রশাসন আসছিল, ডিউটি অফিসার, উনি নিজে এসে ঘর দেখে গেছে। দেখে যাওয়ার পর বলছিল যে এই ঘরে যেন কেউ হাত দেওয়া না হয়। আজকে ডিউটি অফিসার এসে দেখতেছে এখানে ঘর নেই। আচ্ছা, আপনার এই মামাতো ভাইরা তারা কি কখনো শিবির করতো? না না না, কখনোই করতো না। তারা আমার সমবয়সী, তারা শিবির করে না এবং তারা আমাদের সাথে চলাফেরা করে। তারা কেন অভিযোগ করতেছে শিবিরের কথা বলে? এখন এটা সম্পূর্ণ বানোয়াট ভাবে করতেছে। এক দল আরেক দলের উপর তো মিথ্যা অভিযোগ করতেই পারে। কিন্তু এই যে ফজলুর রহমান হুজুর, উনিও তো সম্ভবত জামাত ইসলাম করে। এখন এটা তো আমি জানি না, এখন ওরা কি করে, কে কি করে। আমার ডাকে আমার ভাইরা আসছে, আমার বন্ধু বান্ধব আসছে, আমার আত্মীয় স্বজন আসছে, আমি এতটুকুই জানি। জি, ধন্যবাদ। আমরা যারা মারুফের সঙ্গে একটু কথা বললাম, তিনি যেটি বলেছেন যে এই যে জমি নিয়ে যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব, কত শতক? 8 শতক জমি। 8 শতক জমি নিয়ে দ্বন্দ্ব। হ্যাঁ, 8 শতক জমি নিয়ে আমরা আমাদের জমিতে কাজ করতেছি। ওনার অভিযোগ, উনি জমি যেটা রেকর্ড করছে তার চেয়ে কম আছে। উনি কোর্টে মামলা করছে, ওনার মামলা কিন্তু চলমান, এবং সেই মামলাটা আমাদের উপর নাই, এই জমির উপর নাই। উনি জোরপূর্বক বেদখল করার চেষ্টা করতেছে। কিছু সন্ত্রাসী ছেলেপেলে এসে বারবার ওনারা আমাদের কাছে বাধা দিচ্ছে। ওনারা জমি কোর্টে মামলা করছে, কোর্টের রায় পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখানে আমাদের সাথে কোনো রকম হাতাহাতি ঝামেলা করা ওনার পক্ষে এটা ঠিক না। জি, ধন্যবাদ। মারুফ, যেটি আমার বাবা মারা গেছে, আমি একজন এতিম মানুষ। আমি চাই সবসময় আইনের দৃষ্টি আমার উপর থাক এবং এটা সঠিক বিচার হোক। জি জি, ধন্যবাদ। আমরা মারুফের সঙ্গে কথা বলছি। মারুফ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি এই যে জমির মামলা করেছে জনাব ফজলুর রহমান, তিনি মারুফ জানিয়েছে এই মামলাটি মারুফের নামে নয়, এই মামলা অন্য ওয়ারিশের নামে করা হয়েছে। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মারুফ জানিয়েছে যে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে এই জমিটির সুষ্ঠু সমাধান নেওয়া হোক, এমনটাও দাবি জানিয়েছে মারুফ হোসেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।